সন্দেশখালীর তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আজ বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অর্থাৎ জেলেখালি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল। উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে একের পর এক জমি লিজ নিয়ে তাদের খাজনা না দেওয়ার অভিযোগের পাশাপাশি এলাকার গৃহবধূকে নিয়ে দিনের পর দিন অত্যাচার করা হতো, শারীরিক মানসিক নির্যাতন করা হতো। একের পর এক দাবি তোলেন এলাকার মহিলারা। অবিলম্বে শিবপ্রসাদ এবং উত্তমকে গ্রেপ্তার করতে হবে। উত্তম গ্রেপ্তার হওয়ার পরে শিবপ্রসাদ গ্রেপ্তার হয়নি। তিনি তার ডেরা থেকে একাধিক সংবাদ মাধ্যমের কাছে তিনি প্রতিক্রিয়া দেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। অবশেষে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে শিবপ্রসাদের এই মামলায় গণধর্ষণের ধারা যুক্ত হলে গতকাল নেজার থেকে শিবপ্রসাদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নেজার থেকে গভীর রাতে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। আজ সকাল থেকে বসিরহাট থানা চত্বরে টান উত্তেজনা ছিল। বিশাল পুলিশ বাহিনী র্যাব মোতায়েন করা হয়েছিল। এরপর প্রায় বেলা 12টা নাগাদ বসিরহাট থানা থেকে শিবপ্রসাদকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। সেখানে তার 8-10 দিনের পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনায় শিবপ্রসাদের বিরুদ্ধে একের পর এক তথ্য খাড়া করেছেন ডিফেন্স লয়ার, অর্থাৎ শিবপক্ষের বিরোধী আইনজীবী। তার দাবি এটা একেবারে একের পর এক পুলিশ তদন্ত ঠিকভাবে করেনি, আইন বিরুদ্ধ কাজ করেছে এবং মামলা রুজু হতে দেরি হয়েছে। একের পর এক তথ্য যেমন ডিফেন্স লয়ার শিবপ্রসাদের বিরুদ্ধে দিয়েছে। শিবপ্রসাদের আইনজীবী দাবি করেন তার মক্কেলকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, কারণ যে অভিযোগকারিনী তার যে সমস্ত তথ্য আদালতের সামনে এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণ হবে না। আর এই নিয়ে শুরু হয়েছে একে অন্যের মধ্যে বাকযুদ্ধ। অর্থাৎ শিবপ্রসাদকে কি ষড়যন্ত্র করে ফাঁসানো হলো, না এর পিছনে কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে, না সত্যি শিবপ্রসাদ একেবারে দোষী এবং সন্দেশখালীতে একের পর এক মহিলাদের উপরে অত্যাচার করতেন। তবে আজ সংবাদ মাধ্যমের কাছে শিবপ্রসাদ মুখে কুলু পেটেছিল। দুই পক্ষের আইনজীবীর মতামত শুনে নেব। প্রথমে বলি, শিবপ্রসাদ হাজরাকে আজ বসিরহাট আদালতে পাঠানো হয়। পুলিশের তরফ থেকে 10 দিনের পিসি প্রেয়ার করা হয়। সেই পিসি প্রেয়ারের এগেনস্টে আমরা বেল পিটিশন দেই। আমরা এন্টার ফ্যাক্ট লার্নেড কোর্টের কাছে বলি, কারণ হচ্ছে এফআইআরটা হয়েছিল 8 তারিখে। কোর্টে এই এফআইআরটা কোর্টের কাছে প্রডিউস হয় 12 তারিখে, যেটা আইন বিরুদ্ধ। শুধু তাই নয়, শিবপ্রসাদ হাজরাকে যে অ্যারেস্ট করা হয়েছিল, অ্যারেস্ট করার পরে অনারেবল জাস্টিস ডিকে বাসুর জাজমেন্ট অনুযায়ী তার নেয়ার রিলেটিভ বা লোকাল রেসপন্সিবল পার্সনদেরকে এটা ইন্টিমেশন দিতে হয়। সেইটা পর্যন্ত ওনারা অ্যারেস্টের ক্ষেত্রে দেখাননি। এছাড়া আমরা লার্নেড কোর্টের কাছে বলেছিলাম যে ইনিশিয়ালি যখন মামলাটা স্টার্ট হয়েছিল তখন হচ্ছে 354A এবং 354B এবং অন্য ধারায় ছিল। সেটা হচ্ছে 8 তারিখে ফেব্রুয়ারি মাসের। পরবর্তীকালে 15 তারিখে এই মামলার ভিকটিম গার্লের 164 হয় এবং 16 তারিখে অ্যাডিং সেকশনের প্রেয়ার পুলিশের তরফ থেকে দেওয়া হয় 376D এর। আমরা লার্নেড কোর্টের কাছে বলেছিলাম যে ইনিশিয়ালি যখন মামলাটা স্টার্ট হয়েছিল তখন অ্যাজ পার ফর্মাল এফআইআর দেখা যাচ্ছে যে একজন পুরুষ অফিসার তদন্তের ইনভেস্টিগেশনের জন্যে নিয়োজিত হন। সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত, সেটা বেআইনি। কারণ হচ্ছে আমাদের 154 CRPC অনুযায়ী ওটা আইন বিরুদ্ধ হয়েছে। এবং আমরা লার্নেড কোর্টের কাছে আরও বলি যে ওর 164 যে ভিজির 164 হয়েছিল, সেই 164টা সুন আফটার লজিং এফআইআর হওয়া উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 দিন পরে 164টা হয়। সেই জন্যে আমরা বলেছি লার্নেড কোর্টের কাছে এটাও আইন বিরুদ্ধ হয়েছে। সাজানো ঘটনা আমরা সাজানো, সম্পূর্ণ সাজানো ঘটনা। 64 আর এক রকম ঘটনা এখনো পর্যন্ত রায় দেয়নি। আমরা বেল প্রেয়ার করেছি। ঠিক আছে, এই কারণে আরো অন্যান্য আসামি ধরে নেবে। তার পাশাপাশি আর কোনো নির্দেশ কি দেওয়া হয়েছে? আর শুধু অনারেবল অ্যাপেক্স কোর্টের গাইডলাইনটা মেনটেন করতে বলেছে, যে পিসি পিরিয়ডে থাকলে যে গাইডলাইনগুলো থাকে সেই গাইডলাইনটা মেনটেনের জন্য অর্ডার হয়েছে। 8 দিনের পিসি অ্যালাউ হয়েছে। 26 তারিখে বসিরহাট কোর্টে আবার পুনরায় এই কেসে তুলবে। আমরা এই মামলায় অনেকেই আছি। আমি অভিজিৎ বিশ্বাস, রাজা ভৌমিক, অরিন্দম গোলদার, সবাই আমরা। শিবপ্রসাদ হাজরা যে অভিযোগ আছে, রেখা দেবী উনি অভিযোগ করেছিলেন, রেখা পাত্র 7/2/2024 তারিখে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা একটা মিছিল নিয়ে যাচ্ছিল। বিকেল 3টের সময় এই রেখা দেবী তার বাচ্চা খেলছিল
সে রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে আসছিল এবং সেখানে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ওই অভিযোগে এজাহারে কোনো অভিযোগ নাই। যে অভিযোগ আছে উত্তম সর্দার এলাইস সুশান্ত সে রেখা দেবীর হাত আর কাপড় ধরে টানাটানি করেছিল। এই কেসে 164 স্টেটমেন্ট হলো 15 তারিখে, তাহলে 8 দিন পরে একটা 164 স্টেটমেন্ট হচ্ছে। যিনি ধর্ষিতা হয়েছেন 8 দিন পরে 24 ঘন্টার মধ্যে তাকে মেডিকেলে এক্সামিন করার দরকার ছিল, সেটা হয়নি। 164 স্টেটমেন্ট হচ্ছে 15 তারিখে, তাহলে একটা কনকক্টেড স্টোরি। তিনি এফআইআরে বলছেন যে আমার হাত ধরে কাপড় ধরে টানাটানি করেছে, তাহলে বিকেল 3টের সময় রাস্তার ওপরে এইভাবে গণধর্ষণ করা যায় কিনা? প্লেস অফ অকারেন্স পিওটা ফিক্স আপ করিনি। কোথায় তিনি ধর্ষিতা হয়েছেন সেটা কিন্তু এফআইআরে কোথাও বলছে না। কোন ঘরের মধ্যে হয়েছেন, কোথায় টেনে নিয়ে গিয়েছেন, এসব কোনো কিছুই বলছে না। আর 8 দিন পরে, অর্থাৎ একটা কনকক্টেড স্টোরি, একটা মেলাফাইড ওনার ইন্টেনশন আছে। এই জন্য আমার মনে হয় আমার এই মক্কেলকে শিবপ্রসাদ হাজরাকে তারা ফাঁসানোর চেষ্টা করছে। 7 দিন পরে এরকম রেপ কেসের ঘটনা হয় না। এটা পোস্ট অফিস বা পঞ্চায়েত অফিস না, এটা আইনের দরজায়, আইনের এখানে বিচার হবে তার কতটা কিভাবে মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে। মেডিকেল রিপোর্ট কি থাকে? 7 দিন পরে মেডিকেল রিপোর্ট কি আসবে? মেডিকেল রিপোর্ট কোনো কিছু থাকবে না তার বিরুদ্ধে। আমার নাম অরিন্দম গোলদার, আমি আইনজীবী বসিরহাট।